আসল উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ধর্ম যেটা আছে ইসলাম ধর্মের মধ্যে একটা দল মাত্র ৭৩ দলের মধ্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে, আর বাকি ৭২ দল সবটা জান্নাতে যাবে না। কারণটা কি? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি যেভাবে চলেছেন, উনার পরে সাহাবায়ে কেরামরা যেভাবে চলেছেন, এই লাইন থেকে সরিয়ে অন্য লাইনে চলে যাওয়ার কারণে তারা কিন্তু জান্নাত পাবে না। সেই জন্য আমাদের বুঝ কোরআন শরীফের যে অর্থ যেটা, এটা সাহাবায়ে কেরামরা যেভাবে বুঝছে সেইভাবে হতে হবে। ১৪০০ বছর পরে আসিয়া কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে তোমরা খুশি হও বলিয়া যে একটা দিন বানাবে, ওই দিন মিছিল করবে, এগুলো কিন্তু চলবে না। এমনি বলতে পারে আমরা করতেছি, আমাদের মন চাইতেছে, আমরা নফসের অনুসরণ করতেছি, তাহলে সমস্যা নেই। কিন্তু আয়াত দিয়া ফালইফরাহু বলিয়া এটা বলা যাবে না। কেন? ফালইফরাহুর অর্থ তারা বুঝছেন তো, যখন কোরআন শরীফ নাযিল হয় তখন তো তারা ফালইফরাহুর অর্থ কি বুঝেছিলেন। তখন যদি তারা বুঝতো এটার অর্থ যে এইভাবে মিছিল করা, তাহলে তারাও মিছিল করত। যখন তারা মিছিল করে নাই, তাহলে ওই সময় এই অর্থ বোঝা যায় নাই। আজকে আসিয়া নতুনভাবে এই অর্থ নেওয়ার কোনো অর্থও নাই, এবং এই অর্থ নিলে তার অর্থটাও গ্রহণযোগ্য হবে না।